আচ্ছা, 2026 এসেও কি তুমি ভাবতেছো যে তোমার একটা ভালো রেজাল্ট আছে, তার মানে তোমার জন্য ভালো একটা চাকরি অপেক্ষা করতেছে, আর একটা ভালো চাকরি পেয়ে গেলে মানে তোমার জীবনটা সেটেল হয়ে গেল? তাহলে তোমার ভুল ধারণাটা আমি এখানেই ভেঙে দিচ্ছি, আর সেটা হচ্ছে না, তোমার জন্য কিচ্ছু অপেক্ষা করতেছে না। বর্তমান এই প্রযুক্তির যুগে মানুষ রেজাল্টের থেকে বেশি ভালোভাবে খেয়াল করে সেটা হচ্ছে স্কিল। আমাদের বাংলাদেশে এমন হাজারো তরুণ তরুণী রয়েছে যাদের কাছে ডিগ্রির কোনো অভাব নেই, তাদের শুধুমাত্র অভাব রয়েছে চাকরির। চাকরির বাজারে বর্তমান সময়ে ডিগ্রি দিয়ে কোনো কিছু যাচাই করা হয় না। তোমাদের সঙ্গে একটা ছোট্ট ঘটনা শেয়ার করা যাক, আর সেটা হচ্ছে আমারই এক বন্ধু, যার নাম হচ্ছে নাফিস। সে বলা যায় যে আমাদের যে এভারেজ স্টুডেন্ট রয়েছে তাদের তুলনায় অনেকটাই ভালো ছিল। আই ক্যান সে সে একটা ভালো স্টুডেন্ট ছিল, অ্যান্ড তার রেজাল্টগুলোও ছিল তুলনামূলক অন্যদের থেকে ভালো। কিন্তু যখন সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, চাকরির বাজারে তার জন্য কোনো জব ছিল না। এই বিষয়টা শুনে আমরা সবাই হতাশ হব, ঠিক সেরকম নাফিসও হতাশ হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আমারই আরেক ফ্রেন্ড, যার নাম হচ্ছে রেহমান, তার কিনা কোনো গ্র্যাজুয়েশন ছিল না, সে কিনা ড্রপ আউট করেছিল। কিন্তু তার কাছে ছিল একটা স্কিল, আর এই স্কিলকে বিক্রি করে সে বাংলাদেশে বাহির থেকে টাকা ইনকাম করত, যেটাকে আমরা বলি ফ্রিল্যান্সিং। দুইটাই ঘটনা, দুজনই আমার ফ্রেন্ড, বাট ডিফারেন্সটা কি? একজন স্কিল শিখেছিল, আরেকজনের কাছে স্কিল ছিল না। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। তোমার কাছে যদি স্কিল থাকে তাহলে তুমি ইনকাম করতে পারবা। তো বর্তমান সময়ে তুমি যদি একজন স্টুডেন্ট হও অথবা পার্ট টাইম জব খুঁজতেছো বা করতেছো, হোয়াট এভার ইউ আর ডুইং, তোমার এই 5টা স্কিল অ্যাকচুয়ালি শেখা উচিত, আর আমি বলবো এটা তোমার জন্য অনিবার্য। তো যাওয়া যাক, সর্বপ্রথম যেই স্কিলটার কথা আমি বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আর বর্তমান সময়ে এটা সব থেকে বেশি হাই ডিমান্ডেড, কারণ তুমি আমার এই ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা কেউ একজন এডিট করেছে। আর আমরা আমাদের 24 ঘন্টার মধ্যে প্রায় 6 ঘন্টা মিনিমাম আমরা ইউটিউব, ফেসবুক, টিকটক, আরও যত প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় ইনভেস্ট করি। আর এখানে আমরা যে ভিডিওগুলো দেখতে পাই সেইগুলো কোনো না কোনো একজন এডিটর এডিট করে দেন পাবলিশ করে। তারপর তুমি দেখতে পারো যে বর্তমান সময় প্রত্যেকটা ছেলে মেয়ে যে থাকে বা মধ্যবয়স্ক সবাই ভিডিও তৈরিতে অনেক বেশি ব্যস্ত থাকে, আর তাদের সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো এডিটর। ভালো এডিটর ছাড়া ভিডিও মানুষ দেখতে চায় না। সো এডিটিং ক্যান বি ইয়োর পারফেক্ট জব। সো 2 নম্বর যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন খুব সহজেই যদি বলি আমি, যে তুমি লোগো তৈরি করতে হবে, তোমাকে হয়তো বা ছবি এডিট করতে হতে পারে। আর ভালো যদি তুমি জানতে চাও তাহলে এটার একটা বিস্তারিত ভিডিও আমি তৈরি করব। বাট আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনও একটা হাই ডিমান্ডেড জব রাইট নাও, অ্যান্ড ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এরকম অনেক জব তুমি পেতে পারো। সো সেম কথা, তোমার কাছে যদি সময় থাকে অ্যানাফ, আর তুমি যদি একটু স্কিল শিখতে চাচ্ছ কোনো বিষয়ের উপর, আমি বলবো গ্রাফিক ডিজাইন হতে পারে তোমার জন্য একটা বেস্ট চয়েস। এখানে তোমাকে বেসিক কিছু জিনিস শিখতে হবে, অ্যান্ড দেন আমি মনে করি তুমি কাজ পেতে পারো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে। সো 3 নম্বর যে স্কিলটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের কথা কেন বলতেছি আমি, এটা কোনো স্কিল নয়, আমরা অনেকেই মনে করি, বাট একটু যদি তুমি ভালো করে চিন্তা করো এটাও একটা স্কিল। অনেক মানুষ আছে যারা ক্যামেরার সামনে আসলেই নিজেকে নার্ভাস করে ফেলে, কথা বলতে পারে না ক্যামেরার সামনে। এমন অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে যারা কিনা ক্যামেরার সামনে। আর তুমি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো তাহলে দেখবা তুমি অনেক ব্র্যান্ড ডিল পাচ্ছ, তুমি অনেক কোম্পানির সঙ্গে কন্ট্রিবিউট করতেছো, প্রমোশন করতেছো। সো এটাও একটা স্কিল যে এত সুন্দর করে তুমি তাদের প্রোডাক্টটা মানুষের সামনে তুলে ধরতেছো, তাদের কোম্পানির সম্পর্কে ভালো কথা বলতেছো, তুমি কনফিডেন্টলি ক্যামেরার সামনে কথা বলতেছো, যা অনেকেই পারে না। সো তুমি এই সুন্দর এবং স্বাবলম্বীভাবে যে কথা বলার যে ধরনটা রয়েছে সেটা অ্যাকোয়ার করতে পারো। সেই স্কিলটা তোমার জীবনে চলতি পথে অনেক জায়গায় ইউজ হবে, যেটা তুমি লাইক ভাবতেও পারবে না, এত স্কোপ তোমার জন্য তৈরি করে দিবে। সো তুমি কন্টেন্ট ক্রিয়েশনে ঢুকতে পারো। আর এটা আমি জাস্ট তাদেরকে সাজেস্ট করবো যাদের কাছে অ্যানাফ সময় আছে অ্যান্ড অ্যানাফ ফান্ডিং রয়েছে, কারণ কন্টেন্ট ক্রিয়েশনে তুমি টাকা রাতারাতি ইনকাম করতে পারবে না। এখানে তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে, দেন ভালো স্কিল শিখতে হবে। আর এটা রোডম্যাপটা যদি কথা আমি তোমাকে বলি, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন যখন তুমি করবা, প্রথম দিকে তোমাকে নিজের এডিটিং নিজে করতে হবে, নিজের থাম্বনেল ডিজাইন নিজের করতে হবে, নিজে
যেই সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলা সেটা প্র্যাকটিস করতে হবে। দেন আরও অনেক কিছু রয়েছে যেটা তুমি এই চলতি পথে শিখতে পারবা। সো কন্টেন্ট ক্রিয়েশন শুধুমাত্র তাদের জন্য আমি সাজেস্ট করবো যাদের কাছে এনাফ সময় রয়েছে অ্যান্ড যাদের ঘরে টাকা দিতে হয় না। 4 নাম্বার যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং লাইক ফায়ার। তুমি যদি দেখো ফেসবুকে যাও, ইউটিউবে যাও, গুগলে যাও, তুমি একটা না একটা অ্যাড 100% এতক্ষণ সময়ের মধ্যে দেখে ফেলেছো। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে সেই সেক্টরেরই একটা অংশ। সো আমরা মার্কেটিং লাইক আমরা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমাদেরকে মার্কেটিং করতে হয় সেই প্রোডাক্টটার জন্য। মানুষের কাছে গিয়ে বোঝাতে হয় যে আমাদের প্রোডাক্টটা কেন কিনতে হবে, আমাদের প্রোডাক্টটা কেন তার প্রয়োজন, তার কেন এটা নিড। এই কাজটাই করে থাকে ডিজিটাল মার্কেটাররা। তুমি যত ভালোভাবে মানুষের সামনে তোমার প্রোডাক্টটা প্রেজেন্ট করতে পারবা, তোমার প্রোডাক্ট সেল হওয়ার চাহিদা তত বেশি বাড়বে। আর এই সেল বা এই প্রোডাক্ট বিক্রির জন্য আমরা যাদের কাছে যাই তাদেরকেই বলা হয় ডিজিটাল মার্কেটার। আর এই ডিজিটাল মার্কেটারদের কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে মানুষের কাছে প্রমোট করা, মানুষের কাছে তুলে ধরা। যে যত সুন্দরভাবে তুলতে পারে তার চাহিদা তত বেশি। সো এই সেক্টরটা অনেক অনেক বুম করতেছে রাইট নাও, কারণ প্রত্যেকটা জিনিস বর্তমান সময়ে অনলাইনে চলে এসেছে। আর মানুষ তার বিজনেস, তার লাইফস্টাইল সব কিছু কিন্তু এখন অনলাইনে দেখাচ্ছে। সো যত সময় যাচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা তত বেশি বাড়তেছে। এটা তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি। আমি যদি বর্তমান সময়ে কোনো বিজনেস দিতে চাই, আমার কিন্তু সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, আমাকে প্রোডাক্ট বা নিশটা সিলেক্ট করতে হবে। নিশটা সিলেক্ট করার পর প্রোডাক্টটা রেডি করতে হবে। এখন আমার কাজ কি, সেই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এই পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু আমার করে দিবে ডিজিটাল মার্কেটার। সো আমাকে একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে হবে। সো বুঝতে পারতেছো, উইদাউট আ ডিজিটাল মার্কেটার আই ক্যান নট সেল মাই প্রোডাক্ট। সো তুমি এই ডিজিটাল মার্কেটিং স্কিলটা নিজের মধ্যে অ্যাকোয়ার করতে পারো। এর ভবিষ্যৎ আশা করি খুবই খুবই ভালো। আচ্ছা, চলো 5 নাম্বার স্কিলটার কথা বলবি, আর সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রম্পট লেখা পারো বা কীভাবে লিখতে হয়, তাহলে তুমি একজন ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার। সো মেন কথায় আসা যাক, সেটা হচ্ছে বর্তমান সময়ে একটা ছোট্ট কথার প্রচলন আছে, সেটা হচ্ছে এআই মানুষকে সরিয়ে দিচ্ছে, মানুষের জায়গা নিয়ে নিচ্ছে। একটা কথা বলি তোমাদেরকে, এআইকে কিন্তু আমরাই তৈরি করেছি। সো এআই আমাদের জায়গা নিচ্ছে না, বরং এআই আরও প্রযুক্তিগতভাবে আগাচ্ছে। আর আমরা মানুষ তাদের দেখে যদি ভয় পাই, পিছিয়ে পড়ি, তাহলে এটা আমাদের বোকামি। দেখো, তুমি যদি এখন এআইকে লাইক নিজের মধ্যে ধারণ না করো, তাহলে তো অবশ্যই তোমাকে চাকরি থেকে সরিয়ে দিবে। তুমি যদি এআইকে কাজ করাতে পারো, তাহলে তুমি হবে এআই এর মাস্টার, আর এআই হবে তোমার জন্য স্লেভ। সো এআই আমাদেরকে সরাচ্ছে না, বরং এআই আমাদের কাজকে আরও সহজ করে দিচ্ছে। আর তুমি যদি এআইয়ের প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখতে পারো, তাহলে তুমি হবে এআই এর মাস্টার্স, আর তারা হবে তোমার স্লেভ। তুমি এআইকে দিয়ে তোমার সকল কাজ করিয়ে নিতে পারবা। বর্তমান সময় যত কাজ আছে, যত বড় ওয়্যারহাউস রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, সবাই এআইয়ের দিকে ঝুঁকতেছে। আর এআইকে চালানোর জন্য কোনো না কোনো একজন প্রম্পট ইঞ্জিনিয়ারকে তো অবশ্যই প্রয়োজন হবে। সো সেই প্রম্পট ইঞ্জিনিয়ারটা তুমি হতে পারো। সো আজকের মতো আমি যে 5টা স্কিলের কথা বললাম, এই 5টা স্কিল নিয়ে আমি অবশ্যই বলবো তুমি প্লিজ রিসার্চ করো। রিসার্চের বাইরে কোনো ওয়ে নাই জানার যে কোন স্কিলগুলো তোমার জন্য পারফেক্ট। আমি জাস্ট তোমাকে বললাম, ধারণা দিলাম এই 5টা স্কিল তোমার জন্য বেস্ট হতে পারে। জাস্ট একটা কথা নিজের মাথায় সেট করে নাও, যদি তুমি স্কিল শিখতে না পারো বা স্কিল শেখার প্রতি তোমার যদি আগ্রহ না থাকে, তাহলে তুমি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বে। আর চাকরির বাজার বলো বা নিজের ব্যবসা বলো, যেখানেই বলো, তোমার জন্য ফিউচার খুব টাফ হয়ে যাবে। সো প্লিজ স্টার্ট টুডে। আজকে থেকেই একটা হলেও স্কিল নিজের ভিতর শেখা শুরু করো। এটা তোমার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটার যদি কোনো একটা কথা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক মাই ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ তোমাদেরকে।